গদাই, এই গদাই, গদাই। কেনারাম ঠাকুর, আপনাকে বলা হয়নি, এ ওর একটা দশা। ছোটবেলা থেকে নানা পবিত্র মুহূর্তে ওর এরকম বাহ্য জ্ঞান শূন্য ভাব হতো। এবার অবশ্য অনেকদিন বাদে হলো। অনেকেই বলেন এটা নাকি ওর ভাব সমাধি। গদাই, এই গদাই। তাই বোধহয় হবে জানেন, একটু আগে আপনি ওর কানে বীজ মন্ত্র পড়লেন তো। গদাই, বীজ মন্ত্র কানে নিয়ে ভাব সমাধি? আমি কাকে দীক্ষা দিলাম? কোন মহাসাধক? মা, মাগো, মাগো, তোমার এত দয়া, আমাকে দিয়ে এত পুণ্যের কাজ করালে। আমি অনেককে দীক্ষা দিয়েছি মা, কিন্তু এমন গভীর আধার আমি কখনো পাইনি। ভট্টাচ মশাই, ভট্টাচ মশাই, আজ আমার জীবন ধন্য হলো। না না না, আপনি উতলা হবেন না। ওর এ ভাব আমি চিনি, আমি জানি। ছোটবেলায় ওর এরকম ভাব হলে মা ওর কানের কাছে ঠাকুরের নাম করতেন, আর তাতেই ও প্রকৃতিস্থ হতো। ওর পূর্বাবস্থায় ও আবার ফিরে আসতো। আপনি যদি অনুমতি করেন তাহলে আমি ওর কানের কাছে শ্রী ভগবানের নাম উচ্চারণ করি। ভাব সমাধি কি আমি বুঝি? আপনি আপনি পবিত্র ভাব সমাধি ভাঙবেন? তাকিয়ে দেখুন ওর দিকে। বড়া ভয় করা মাতৃভাবে লীন, ও যে দেবী শক্তির সাথে একাকার এখন। না না, ওকে ওকে প্রকৃতিস্থ করতে না পারলে এই দীক্ষা অনুষ্ঠান যে ব্যর্থ হয়ে যাবে, অসম্পূর্ণ থেকে যাবে। হ্যাঁ, তা তো বটেই। আমারও তো গুরু আচার সম্পূর্ণ পালন করা হবে না। তবে ঠিক আছে, আপনি যা ভালো বোঝেন তাই করুন। জয় রঘুবীর, জয় রঘুবীর, জয় রঘুবীর। শান্তাকারণ ভুজগ শয়নম পদ্মনাভং সুরেশং বিশ্বধারং গগন সদৃশম মেঘবর্ণা শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নাম যোগীর্ভিধ্যানগম্যম সর্বলোকৈকনাথম। হে ভক্ত দুঃখ হারিণী, তুমি প্রসন্ন হও। হে মা কমলা নয়না, তুমি প্রসন্ন হও। হে বিশ্বেশ্বরী, তুমি প্রসন্ন হইয়া এই জগৎকে পালন করো। হে মা বিশ্বেশ্বরী, তুমি এই জগতের অধীশ্বরী। মা, তুমি এই জগতের অধীশ্বরী। देवी प्रपन्नार्ति हरे प्रसीद, प्रसीद मातर जगदखिलस्य, प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं तमेश्वरी देवी चराचरस्य। গুরুদেব। গদাধর, মহাশক্তির ইচ্ছা তরঙ্গ দর্শন করেছ? হ্যাঁ গুরুদেব। এবার মহাশক্তির উদ্দেশ্যে প্রণাম করো। এবার গুরুদেবকে প্রণাম করো।
গুরুদেবের কাছে আশীর্বাদ প্রার্থনা করো। গুরুদেব, আপনি আমায় আশীর্বাদ করুন। আমি তোমাকে সদ্ভান্তকরণে আশীর্বাদ করছি যে শীঘ্রই তোমার মনোবাসনা পূর্ণ হবে এবং অতি শীঘ্রই তুমি ইষ্ট লাভে সমর্থ হবে। এবার তোমার দাদাকে প্রণাম করো। ওরে থাক 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 থাক, যাও এবার গুরুদেবকে সঙ্গে করে নিয়ে গিয়ে আসনে বসিয়ে নিজের হাতে প্রসাদ ও মিষ্টান্ন পরিবেশন করো। তার আগে তুমি বলো তো, কে তুমি? কে তুমি হৃদয় হরণ? কোন পুণ্য কাজের জন্য তুমি ধরাধামে অবতীর্ণ হয়েছ? আমি তোমাকে দীক্ষা দিয়েছি, কিন্তু সেটা শুধু উপলক্ষ মাত্র, সবই মায়ের খেলা। তোমার মতো শিষ্য পেয়ে আমার ইহকাল পরকাল সব ধন্য হয়ে গেছে। শুধু তুমি বলো, তুমি কে? কে তুমি? হয় হতে পারে সেদিনকার ছেলে নাক টিপলে দুধ বেরোয় আর তার ভাব সমাধি হয়ে গেল। ছেলের হাতের মোয়া, আমরা এত কাল ধরে রগড়াচ্ছি। আগে কেনারাম বাবু কি মিছে কথা বলেছেন? উনি নিজে বলেছেন যে জীবনে কখনো এমনটা দেখেননি। উনি না দেখলে কি হবে, আমি এরকম অনেক দেখেছি। হয়েছো? কোথায় দেখেছেন? কোথায় দেখেছি? কালীঘাটের মন্দিরে দেখেছি, তারকেশ্বরের মন্দিরে দেখেছি, গঙ্গাসাগরের মেলায় দেখেছি, গাজনের চড়কে দেখেছি। অশিক্ষিত মানুষের দল সব ছাইভস্য মেখে সাধু হয়ে ঢং ধরে বসে আছে। এসব হচ্ছে লোক ঠকানো কাজ, বুঝলে? না, আমার কিন্তু তা মনে হয় না। আপনারা বরং একটু বসুন, আমি আপনাদের শরবতের ব্যবস্থা দেখি। ঠিক আছে, ঠিক আছে। আপনারা বসুন। তোমার কি মনে হয় মন্ত্রতন্ত্র জানে না, মাটার ওপর ফুজুতো ভর করলেন? না, মানে আমি শুনেছি যে এ ভাব ওর নতুন নয়, 7-8 বছর বয়স থেকেই নাকি ওর এরকম হয়। এরকম হয়? কিরকম হয়? শুনেছি ছোটবেলায় একবার গ্রামের আল ধরে বিকেলবেলায় টোকায় করে মুড়ি খেতে খেতে যাচ্ছিল। সেই সময় আকাশে কালো মেঘের ওপর সাদা বকের শাড়ি দেখে ওর নাকি এরকম বাহ্যজ্ঞান লোপ হয়েছিল। ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। বাহ্যজ্ঞান লোপ পেলেই তো হলো না। ব্যাখ্যা আমি কোত্থেকে দেব? যার হয়েছিল সে দিতে পারে। তবে আমি ওর প্রতিবেশী শিহর গ্রামের এক বৃদ্ধের মুখে শুনেছি। এই তো সেদিন আমি কথায় কথায় জানতে চাইলাম তার কাছে। কেন তোমার জানার ইচ্ছা হয়েছিল কেন? কি বলি, আসলে ওই গোবিন্দজির পা ভেঙে যাওয়ার পর তারপর আবার সেই ভাঙা বিগ্রহমূর্তির পা জুড়ে নিয়ে পুজো করার যে বিচিত্র বিধান ওই গদাধর ঠাকুর দিয়েছিলেন, তাতে তো আপনাদের মতো সব তাবড়ো তাবড়ো পণ্ডিতেরাও কাত হয়ে গিয়েছিলেন। হাসছো? ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? আগে না, মাফ করবেন। আসলে এই সমস্ত শুনেই ওর প্রতি জানার কৌতূহল আমার আরও বেড়ে যায়। আমি এও শুনেছি যে মন্দির প্রতিষ্ঠাকালে যদিও ওর দাদা রামকুমার চট্টোপাধ্যায় সমস্ত বৈদিক কাজকর্ম করেছিলেন, ও কিন্তু তাতে অংশগ্রহণ করেনি। এও শুনেছি ও নাকি আজও ওই মন্দিরের প্রসাদী অন্ন গ্রহণ করে না। হ্যাঁ, লক্ষণ তো খারাপ ছিল না। এই সমস্ত শুনেই ওর প্রতি আমার জানার আগ্রহ আরও বেড়ে যায়। তারপর জনে জনে জিজ্ঞাসা করে যেটুকু শুনেছি তাই জেনেছি। শ্রীরাম